কখন বাজে রাতে 2টা, হঠাৎ করে সামাদের কথা মনে হইলো। সামাদ মারা গেছে আজকে 10 বছর হয়ে গেছে। মাঝে মাঝে বিরাট মনে পড়ে, তা আজকে ওইরকমই বহুত বেশি মনে পড়তেছে। চোখের সামনে কিছুমান ঘটনা করছে বলুন জানা, তাই আজকে বিরাটই মনে হতেছে, ভাবলাম হেরে লয় শেয়ার করি। সামাদ মারা গেছে আজ 10 বছর পুরা হয়েছে। আমরা এক লগে কাম করতাম চেন্নাই, তো হ্যাঁ আমার সিনিয়র আছেন, এক লাইনে কাম করতাম। হ্যাঁ ওয়ানও আছেন, আমি টুত আসলাম, তারপর সুপারভাইজারের লগে কাজে লাগিয়ে কোম্পানিতে বাড়িয়ে পড়ছি। তারপরে আমি ওয়ানও গেছি তার লাইনও কাম করবা। তো বাড়িয়ে পড়লে কয়েকদিন পরে জ্বর হয়েছি, সর্দি জ্বর। একটা বিরাট বড় প্রবলেম কি চেন্নাই জংলাত আগামতা করুন লাগে। আগে ওখান তো অবশ্যই বহুত পরিবর্তন হয়ে গেছে। তো আমরা সবই সন্দেহ করছিলাম কি বাতাস লাগছে। তারপর যারা ওরা দেওয়া হয়েছে, তেল ফরা দেওয়া হয়েছে, আর ফার্মেসিতে মেডিসিনও খাইছে, মোটামুটি ঠিক হয়ে গেছে। তারপরে ঠিক হয়ে গেছে বলে আমরা প্রথমে 2 দিন কোম্পানিতে ছুটি করছি, তার বেমার বললে পরে ঠিক হয়ে গেছে বলে আমরা কোম্পানিতে গেছি। হ্যাঁ দোকানতে ঠান্ডা না খাইছি না, আবার জ্বরে উল্টি মারছে। জ্বরে উল্টি মারলে সকালে জিজ্ঞাসি ঠিকই আছে। তো ঠিক আছে, যে আমরা কোম্পানি গেছি 12 ঘন্টা ডিউটি, আমরা রুম 5 জন থাকতাম, 12 ঘন্টা ডিউটি। তো সবই গেছে গায়ে আল্লাহ রুমও, সবই গেছে 12 ঘন্টা ডিউটি। বইলে সন্ধ্যের সময় রুম আইসে আদি, তার একটু বেশি বেমার, উল্টা পাল্টা আলাপ করতেছে, কিনু কইলে রাগ করে বহাত দেয়। তথাপি আমি খিচুড়ি বানাই দিছি নরম করে, খাইতো না। আমি আবার তার লগে হুততাম, রাত করে বিরাট উল্টা পাল্টা করতেছে। তারা বাইতে ফোন মারছে, বাইতে ফোন মারে কান্দাকাটি করতেছে, উল্টা পাল্টা ভাব, মানে আবল তাবল বকতেছে, যেরকম মানুষ পাগল হয়ে গেলে যেরকম এরম। আর আমারে দেখতাম না, রুমের মধ্যে যেটি মানুষ আছে আমারে দেখা না, আমি তার বুকুলো যাইবারই পাই না, আমার দেখলে তার রাগ উঠে। এরকম করে রাত বিরাট উল্টা পাল্টা করতেছে। তো ডরাই গেছে আমরা সবই, কি করাম। পরে সহালে আধা রাত কিরাই ভোর রাত আর কি, অটো ভাড়া করে তারা হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার কইছে বেশি সিরিয়াস দিয়েছে, তাহলে আইসিউর মধ্যে রাখুন লাগবো। আমি কইছি ঠিক আছে, আমরা বাইক ফোন মেরে কইছি ফেস নাই, টাকা পয়সা ফাটাইতেছি, ম্যানেজ করতেছি, ভর্তি কর। আইসিউর মধ্যে দিলাম। তারপরে ডাক্তার কইছে বেশি সিরিয়াস, বেশি পাগলামি করতেছে, হাত পা বান্ধন লাগবো। পরে রাত কিরাত 4 হাত পা বান্ধতেছে, হাত পা বাইরা সিরিয়া বাড়িয়া ফরবারছে। আমরা তো তথাপিও গম পাইছি না যে তার অন্য কি নোটা হয়েছে। যদি গম পাইতাম কি বাড়ির থাকতো, তো কি জানি সামাত আজকে বাচ্চা থাকে, বহুত দুঃখ লাগে মনে হইলে। 4 হাত পা বান্ধাতেছে, বান্ধা ট্রিটমেন্ট করছে, 3 দিন ট্রিটমেন্ট করছে। আমরা রাইতে দিনে হসপিটালে রয়েছি, আর আমার লগে তার স্বাস্থ্য ভাই আছেন, ফারুক আছেন, রশিদুল, আমি। 3 দিন বহুত কষ্ট করছি দিনে রাইতে। তথাপিও লাস্ট থেকে তারে রাহুন গেছে না। লাস্ট টাইমে যে সময় তার দম যাইতেছে, ডাক্তার ডাকতেছে যে তার আপন কেটা আছে যাবে লাগে। তো রশিদুল বই রয়েছে, হ্যাঁ আবার তো আলাপ করার মতো তো নাই, তো আমার কাছে আমি যাবে লাগে, ফারুক আসিন রুমা। আমি গেলাম, ডাক্তার ডাকতেছে, যাই দিয়ে তার দম যাইতেছে, ডাক্তার যে হাত পা বান্ধা আসেন খুইলালছে, ডাক্তার কইতেছে সরি, তার আর বাঁচানো যেত না। তা আমার এরকম কান্দু নাইছে, মানে কি কই, আমার তানি বেশি খারাপ লাগছে এই টাইমটা। আমি না, আমার তো অত বয়স হয়েছে না এই টাইমে, 10 বছর আগে তো আমি শুরুই। তা আমার এরকম খারাপ লাগতেছে, এরকম ডরও করতেছে। একটা মানুষটা যে দম যাইতেছে, আমি জীবনে প্রথম দেখছি যে কি রুম্বা দম যাইতেছে, তার চোখটির মধ্যে 2টা চোখের মধ্যে পানি টপ টপ করতেছে। মানে দেখে এরকম খারাপ লাগছে, আমি কি কইয়াম না কইয়াম আমার কিন্তু হুশ নাই, আমি রুম্বা কান্দাছি। তথাপি আমি কান্দাম, আমি মানে শুনতাম ছোটবেলা যে মানুষ মরলে কলিমা কয়ে কানে